আজকে আমরা একটা পুরাতন জায়গাকে নতুন করে পরিচিত করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করতেছি। এ হচ্ছে রায়পুর ঢাকা মহাসড়কের যে আঞ্চলিক মহাসড়ক সেটা। তো এখান থেকে আমরা আজকে শিশু পার্কের দিকে মুভ করতেছি। এ হচ্ছে আমাদের পৌর শিশু পার্ক। আসেন একটু তাড়াতাড়ি আসেন। আমাদের এই শিশু পার্কের পাশে যে লেকটা আছে এটা এই এটাকে বলা হয় এই মাদাম ব্রিজ। এই মাদাম ব্রিজ থেকে আপনার এই যে হাতের ডান পাশে এই রোডটা দিয়া এদিকে মুভ করলে আপনি শিশু পার্কের সেই গেট দেখতে পারবেন। শিশু পার্কের গেট একটু ইয়া খালের যে লেকটা বলা হয় ওই লেকটা একটু সুন্দর করে নেন। তো আমরা এখন সামনে দিয়ে যাই। সামনের দিকে হচ্ছে যে আমাদের যে লক্ষ্মীপুর জেলার যে পৌর শিশু পার্ক যেটা বলা হয় সেটাই। আর শিশু পার্কে যাওয়ার পথে যে লেকটা যে খালের এই লেক এটাই খুব অসাধারণ একটা এই দৃশ্য। আসলে এই যারা ক্যামেরা সুন্দর ফটোগ্রাফি করতে পারে তারা এগুলো খুব সুন্দর করে উঠাতে পারে। একেবারে অসাধারণ একটা প্লেস। বিকেল বেলা হলে প্রায় অনেক দর্শক দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে। আর আমার এই ভিডিওটা আজকে অপরিচিতদের জন্য পরিচিত করার জন্য, যাদের সামনে লক্ষ্মীপুর শহরে পড়বে তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। একজনের দিয়ে 10 জন চিনা, 10 জনের দিয়ে 20 জন চিনা। আপনার একজনের শেয়ারের দ্বারা দেখা গেছে 10 জন উপকৃত হইল আপনার জন্য, এবং কি জায়গাটাও ছিল। আর এই খালটা আমি আপনাদেরকে সামনে গেলে দেখাতে পারবো যে আমাদের যে আঞ্চলিক যে ফেনা বলা হয়, ফেনা বা এটা আরেকটা কি নাম থাকতে পারে আমার জানা নাই। এই সামনে ওই ব্রিজ আছে আধুনিক হসপিটাল থেকে, যে নতুন ডায়াবেটিস হসপিটাল যেটা বলা হয়, এটার সামনে একটা ব্রিজ আছে এই পাশে যাতায়াতের জন্য। এই যাতায়াতে এখানে অনেক আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। অনেকগুলো ফেনা আটকে থাকার কারণে, যার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। তো সচেতন মহল যারা দেখবেন, যারা এই এসব ক্লিনার বিষয় নিয়ে কাজ করেন, এই লক্ষ্মীপুর শহরের কর্মকর্তা যারা আছেন, তারা আশা করি যদি এগুলো যদি নিষ্কাশন করে দেন, এগুলো যদি পরিষ্কার করে দেন, দেখা গেছে এই পানির স্রোতটা আরো বেশি থাকবে। কারণ বিগত কদিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে এই রোডে ঢালাই রোডের উপরে পানি উঠে গেছে। ওর ফিলারের মধ্যে বন্যার সময় পানি উঠছে, ওটার একটা দাগ আছে বোঝা যায়। আর এমনিতে অতিরিক্ত বৃষ্টি বেশি হলেই এই লেকটা নেন এই রোডের উপর পানি উঠে যায়। এটা কারণ একটাই, ওই খালগুলো ক্লিয়ার না থাকার কারণে। এখানে বলতে না বলতে ফিলারের সামনে যে অনেকগুলো ফেনা, এই ফেনাগুলো জমে থাকে ওখানে, ব্রিজের কারণে জমে আছে, পানি ঠিক করে ক্লিয়ার হতে পারতেছে না। এই কারণে পানিগুলো খুবই আটকে থাকে। এটা আশা করি দায়িত্ববান যারা আছেন তারা বিষয়গুলো খুবই একটু খেয়াল করবেন। তো আসলে দেখেন, আসলে আপনার আমরা তো সকালবেলা হাঁটতেছি, তো হাঁটার পাশাপাশি ভিডিওটা করতেছি। আর অনেক ভাই ব্রাদার যারা ফজর পড়ছেন তারা ফজর পড়ে মুখ করে হাঁটতেছেন। বেশ আনন্দ লাগতেছে, স্বস্তি লাগতেছে, উপভোগ করতেছি আল্লাহ তাআলা নাজ নেয়ামত। সকালবেলার যে ঠান্ডার ওয়েদার সেটাও আমরা এই উপভোগ করতেছি। যারা ফজর নামাজ জামাতে পড়ে বা টাইম অবলক্তে পড়ে তারাই কিন্তু এই স্বস্তিটা পাইতেছে। আশা করি সবাই নামাজ কালামের প্রতি পাবন্দী হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সহিত, আর হাঁটা চলা করবেন, আল্লাহ তাআলার যে নাজ নিয়ামত যেগুলো আছে এগুলো উপভোগ করবেন। তারপর আমরা এখন এই সামনে আমাদের এই শিশু পার্কের পিছনে যে একটা রন্ধনশৈলী নামে আমরা একটা
ভাইরাল জায়গার নাম সবসময় শুনি, খাবার দাবার দেখি। এ হচ্ছে সেই রন্ধনশৈলী। সকাল 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 বন্ধ, যার কারণে আমরা দেখাতে হইতেছি না। ভিতরে অনেক ধরনের সুন্দর ব্যবস্থা আছে। এখান থেকে একটু যদি দেখাইতে পারেন তাহলে ভালো হতো দর্শকদের জন্য, তাই না? খুবই সুন্দর জায়গা। ক্যামেরাটা না খুলতো না, একটু ইয়ে করে দেখান। আমার আগের কিছু ছবিতে আছে এই রন্ধনশৈলী, কিছু ভিডিও, কিছু ছবি। খুব সুন্দর একটা জায়গা, আপনাকে শান্তি দিবে, আরাম দিবে। সুন্দর একটা ঘোরার জায়গা এটা। বিভিন্ন সময় ক্ষেত্রে এখানে অনেক ধরনের ভিড় হয়ে থাকে, খাবার দাবারের মাঝে মাঝে অফার দিয়ে থাকে। তো আমরা সামনে আসি, এদিক থেকে ওদিকে নেন, একটু মুভ করেন মাদাম ব্রিজের দিকে। খুব সুন্দর একটা জায়গা। এগুলো বিকেল বেলা আসলে আপনি আরাম হবেন এক কথায়। আর যারা ফজর নামাজ পড়েন তারা একটু হাঁটতে আসবেন, দেখবেন। আমরা এখন নতুন একটা জায়গায় এসেছি। এই যে এখানে প্রতিদিন সকাল সকাল আমার কিছু যুবক ভাইয়েরা ইয়া করে থাকেন, জগিং করে থাকেন, ব্যায়াম করে থাকেন। দেখি আজকে আমরা তাদের সাথে পরিচয় হওয়া যায় কিনা। আমরা চেষ্টা করবো। একজন আমার চেনা লোক আছে, দেখা যাক। আমরা আজকে ভিডিওতে তাদের জটিংটাও আনার চেষ্টা করতে চাইতেছি, দেখি। তাই আমরা সামনে আগাই, ভিডিওটা রাখি। এই তাদের সাথে পরিচয় হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের যতগুলো দেখি একটু পরিচয় হওয়ার জন্য দেখেন, কিছু বলেন আপনাদের যতই হবে কিনা। আমি আপনার ভিডিও থেকে দেখি, আমি সবসময় সকালবেলা আসি, তো আজকে দেখে আপনাদের ভিডিওটা একটু করবো। হবে না এক সপ্তাহ? আচ্ছা, তাহলে আমরা অপেক্ষা থাকি। কাটেন, রাখেন। আচ্ছা, আমরা জকিং হওয়ার আগে যে আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য বলছি, সেটা দেখিয়ে নিই। এই হচ্ছে এখান দিয়ে রোড আছে, এই রোডটা দিয়া শিশু পার্ক হচ্ছে এটা। এটা হচ্ছে লেক। এখান দিয়ে রোডের উপর এখন বৃষ্টি অনবরত বৃষ্টির কারণে ফেনা আটকে গেছে, যার কারণে এখান দিয়ে হুন্ডা বাইক সবকিছুই চলে ওই পর্যন্ত, কিন্তু ফেনা আটকে যাওয়ার কারণে আপাতত কোনো ধরনের চলাচলের উপযোগী নেই। কি গাড়ি চলবে, হাইটাও যাওয়া যাবে না। এই ফেনা আটকে যাওয়ার কারণে এখন পানি নিষ্কাশন হচ্ছে না, চলাচলের খুব দুর্গতি। এখান দিয়ে হাঁটা যায় না, খুব ময়লা আবর্জনা। এই দেখেন অনেকগুলো ময়লা জমে গেছে। যারা সচেতন মহল, দায়িত্ববান লোক আছেন, তারা ক্লিনার যারা আছেন, তারা এগুলা খেয়াল করবেন। আর এটা হচ্ছে আমাদের সেই শিশু পার্ক, যেটা মানে খুবই আপনাদের পরিচিত জায়গা। এই শিশু পার্কের এই কোনাটার যে গাছটা, যে গাছটা খুবই ভাইরাল জায়গা। এখানে দাঁড়িয়ে অনেকে ছবি উঠায়, এই সুন্দর একটা জায়গা। আর এটার মূল গেট হচ্ছে সামনে, মূল গেট সামনে। টিকিট সম্ভবত 30 টাকা। সামনে হয়ে কালীবাড়ি রোড, ওটা রোড হয়ে আধুনিকের সামনে উঠা যায়। আর এখান দিয়ে সরাসরি আধুনিকের সামনে উঠা যায়। আমরা আধুনিকের সামনে থেকে আপনাদেরকে লাস্টে একটা ভিডিও, একটা শুট নিব, আপনারা দেখতে পারবেন। কারণ কিছু কিছু জায়গা খুব পরিচিত, নামে শুনি, কিন্তু তাদের নামে শুনি, কিন্তু বাস্তবিকভাবে আমরা অপরিচিত। এই কারণে আপনাদেরকে পরিচয় করার জন্য আজকে ভিডিওটা করা। আর ভিডিওটা বিশেষ করে যাদের সামনে করবেন তারা শেয়ার করে দিবেন। দাঁড় করান।
যে আমরা ওই বাদাম ব্রিজ থেকে নামে আসার পরে যে লেক পার বলছিলাম, লেক পার থেকে শিশু পার্ক পর্যন্ত আমরা একটা শারীরিক চর্চা একটা ভিডিও দেখাচ্ছিলাম। ভিডিও দেখানোর পর আমরা রামগতি এই হাসপাতাল রোড যেটা বলা হয়, রামগতি লক্ষ্মীপুর থেকে হাই রোড, ওটা হচ্ছে আধুনিক হসপিটাল। পাশে যেটা ওটা হচ্ছে সেতু বন্ধন, এটা হচ্ছে দিশারি, আর এটা হচ্ছে যে খাল। এই খালটা দেখেন, এখানে পানির স্রোতটা দেখলে বুঝতে পারবেন আসলে পানির স্পিডটা কেমন। কিন্তু আমরা এর বিপরীত পাশে আসতে দেখি যে এই দেখেন, এই ফেনার কারণে কোনো ধরনের পানি নিষ্কাশন হচ্ছে না, কোনো ধরনের পানি যাচ্ছে না, পুরো অবস্থা অবনতি। আর এটা হচ্ছে আমাদের সেই পথ, এখানে চলাচলের ব্যবস্থা আছিল, গাড়ি ঘোড়া চলতো, বাইক চলতো, কোনো কিছু চলে না। আর এই ফেনা দেখেন কি ওভার, এগুলো কারণ এটা নিচে সব পুরো পানি, এখান থেকে নিচে দিয়ে কতটুকু পানি যায় বেশ আমরাও অনুভব করতে পারি ওইদিকে স্পিডতে দেখলে, কিন্তু ফেনা কেন পানি যাইতেছে না। আর এটা হচ্ছে এই লক্ষ্মীপুর ডায়াবেটিস হসপিটাল, যেটা বর্তমানে চলমান, সার্ভিস দিয়ে যাচ্ছে রোগীদের, এটাই সেটা। তো এই যে এখান দিয়ে রামগতি লক্ষ্মীপুরের যে মহাসড়ক আঞ্চলিক, এটা দিয়ে এই পাশে চলাচল করা যায়, এটা দিয়ে শিশু পার্কে যাওয়া যায়, এটাই ডায়াবেটিস হসপিটাল। তো আজকের জন্য আমাদের ভিডিও এখানে শেষ। আপনারা যারা আমাদের পরিচিত লোকেরা ভিডিও যারা দেখবেন, তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।